10 দিন চোরের একদিন গৃহস্থের। গত 54 বছর ধরে এই যে রোডসের যে কাজগুলো হচ্ছে, এই যে ইঞ্জিনিয়াররা দুর্নীতি করে আসতেছে, আজকে 54 বছর রাস্তাঘাট আমরা কোনোভাবেই টিকাই রাখতে পারতেছি না। শুধু একমাত্র এই ইঞ্জিনিয়াররা এত চুরি, এত দুর্নীতির সাথে এরা জড়িত। আমি কন্ট্রাক্টরদের আমি দোষ দিব না, যারা ঠিকাদার ওদের আমি দোষ দিব না। শেষে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান এই দুর্নীতিবাজকে ধরছে, তাকে ছাড়া যাবে না। যে জায়গায় দেওয়ার কথা 12 সেফটি, ওখানে দিচ্ছে 6 সেফটি। রাস্তা থাকবে কিভাবে? এটা কি কন্ট্রাক্টরে চুরি করে? কন্ট্রাক্টর চুরি করে না, চুরি তো করে এই ইঞ্জিনিয়াররা টাকার জন্য। এক একটা ইঞ্জিনিয়ার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর রাস্তা তো 6 মাস 1 বছর টিকে না, রাস্তা উঠে যায়। পৃথিবীর সব দেশের রাস্তা 50 বছরে 100 বছরে কাজ করতে হয় না। আর আমাদের দেশে এই দুর্নীতি করে ইঞ্জিনিয়াররা দেখেন রাস্তাঘাটগুলো কি করে বলেছে। সরকারি বিল্ডিংগুলো দেখেন ভাঙ্গে চুরে হয়ে পড়ে, 2 দিন পরে আপনি ড্যাম হয়ে যায়, ফাঙ্গাস পরে। বাংলাদেশের সব জায়গার রাস্তা এই ধরন করে বলে। মোটা ধরছে তো এখন আর ছাড়াছাড়ি নাই। এই রংপুর সৈয়দপুরের রাস্তার উপরে যে ধরছেন না, এটা আমি আরবিদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ছাড়বেন না। কিন্তু মোটার কবলে পড়ছে তো এখন ছাড়াছাড়ি নাই। কারণ এই পর্যন্ত জনগণ বারবার বলতেছে রাস্তার কোয়ালিটি খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ। জনগণের কথাই শোনে না, জনগণের কথা পাত্তা দেয় না। দেখেন জনগণ আজকে কি বলে, আর আরবিরা হাতে নাতে ধরে ফেলেছে। রংপুর সৈয়দপুর মহাসড়কের 17 কিলোমিটার অংশ সংস্কারে ব্যাপক অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের বিরুদ্ধে। বুধবার বিকেলে রংপুর 66 ডিভিশনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তারাগঞ্জ ক্যাম্প থেকে রংপুর যাওয়ার পথে মহাসড়কের কাজের নানা অসঙ্গতি ও অনিয়ম দেখতে পান। লেফটেন্যান্ট নাজমুল হাসান মানিক কাজের ওয়ার্ক অর্ডার সহ প্রয়োজনীয় কাগজ দেখে সড়ক সংস্কারে 1 স্কয়ার মিটারে 6 কেজি পাথর কম দেওয়ার প্রমাণ পান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের ম্যানেজার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। স্থানীয়রাও ক্ষোভের সাথে অভিযোগ করেন সড়ক সংস্কারে নিয়ম মানা হচ্ছে না। সেনাবাহিনীর একটি টহল দল এখানে যাওয়ার পথে ওনারা এখানে সরেজমিনে একটা তদন্ত করেন এবং ওনার কাছে যে কন্ট্রাক্ট ডিড আছে সেই ডিড অনুযায়ী যে এখানে যে পরিমাণ বিটুমিন আপনার পাথর পড়ার কথা সে পরিমাণ পড়তেছে না। এখানে প্রতি স্কোয়ার ফিটে মনে হয় 6 কেজি মাল এখানে তারা কম দিতেছে। এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের এই আবাহাল হচ্ছে। আমরা যে সাধারণ জনগণ আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরা যে কাজগুলো করে যায় এরা তো ভিটামিন ভালোভাবে দেয় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই ভিটামিন অল্প করে দিয়ে টিয়ে পাথর দিয়ে টিয়ে এরা কাজ করে যায়, 2-4 দিন বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার এগুলো উঠে যায়। আমাদের ডিবিএসটি ওয়ার্ক করার সময় আমাদের মিক্সড ডিজাইন অনুযায়ী কাজ করার কথা ছিল, যেটা আমাদের সেটা হচ্ছে যে 23 কেজি। আর আমরা ফিল্ডে সেনাবাহিনী তত্ত্বাবধানে আমরা ফিল্ড টেস্ট করে আমরা এখানে 18 কেজি পেয়েছি। যে এখন এই কাজটাকে আমরা আবার নতুন করে রেকটিফাই করে দেবো আমরা। তবে অনিয়মের অভিযোগ স্বীকার করেন সড়ক বিভাগ, আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। ডিবিএসটি ওয়ার্কে যে পরিমাণ পাথর পড়ার কথা ছিল, স্প্রে রেটটা যেরকম ছিল তার চেয়ে কম দেওয়া হচ্ছে। তো আমরা সেটা মেপে দেখেছি, মেপে দেখে আমরা কিছুটা কম পেয়েছি। পরে আমরা সেটা এখন রেকটিফাই করার জন্য বলেছি, সেটা আমরা রেকটিফাই করবো। ডিজাইনে ছিল 23 কেজি, আমরা হয়তো 19 কেজি বা এরকম সামথিং পেয়েছি আর কি, 18 কেজি পেয়েছি আর কি। আমাদের অবশ্যই দেখভাল করার লোকজন রয়েছে, সবসময় থাকে। তারপরেও দেখা যায় যে যেহেতু কাজ দীর্ঘ একটা লং একটা এরিয়া, আপনার ধরেন 20 কিলো 22 কিলো এরিয়া কাজ হয়, কোনো জায়গায় এরকম হতে পারে, আমরা সেটা অবশ্যই রেকটিফাই করে দেবো। আমরা এখানে যিনি অভিযোগ করেছেন তিনি যদি আমার কাছে বলতো আমিও আসতাম। আমার কাছে এর আগে যারা করেছিল আমি বলতাম। এখন যেহেতু ওনারা জানতে পেরেছে যেন ওনারা এসেছে, যেহেতু আমরা সবাই সরকারের জন্যই কাজ করি, সো এটা আমাদের মনে হয় যে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেভাবে হোক ওনারা দেখেছে, যাই হোক সেটা হয়তো আমি আসলে আমি হয়তো দেখতাম। আমিও টাইম টু টাইম এসে চেক করি মাঝে মাঝে। আপনারা হয়তো জানেন যে আমাদের সিও বাজার হাজিরহাটি এলাকাগুলোতে কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আমরা ঠিকঠাক করেছি। না, এটা ভুল বলতে এখানে হচ্ছে যে এটা তো ইন্টেনশনালি যদি কিছু কম দিয়ে থাকে সেটা তো বলেন ইন্টেনশনালি দিয়েছে, আমরা ঠিকঠাক করবো। এখন এই ধরনের দুর্নীতি বাসদেরকে ধরার জন্য আমি আর্মিদেরকে স্যালুট দিব। কারণ আর্মিরা কিছু জায়গায় আপনারা যে জায়গায় হাত দিতেছে সব জায়গায় তো দুর্নীতি পাচ্ছে, ঘোষখোর দুর্নীতিবাজ এইগুলা পাচ্ছে। আজকাল তো হাতে নাতে একজন ধরে ফেলেছে। 10 দিন চলে একদিন সেটা আল্লাহ তাআলাই বলেছে। এই যে দুর্নীতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, তার বাড়ি ঘর সব তল্লাশি করেন, কিন্তু তার উৎপত্তি কোথায়, তার বাড়ি কোথায়, সে কি করছে না করছে এতদিনে একটা দলে 10টা সোজা হয়ে যাবে। পাথর দিয়ে কম, ভিটামিন দিয়ে কম, সিলেট স্যান্ড দিয়ে কম, এইভাবে তো দুর্নীতি করতে করতে আমাদের রাস্তাঘাট পুরা শেষ ডিউ টু এই দুর্নীতির জন্য। কিন্তু আমি দেশের মানুষের জন্য বলি, এই জাতির ভাগ্য খারাপ, এত দুর্নীতিবাজ, এত ঘোষখোর। এই রাস্তাঘাট আমরা কোনোভাবে টিকে রাখতে পারতেছি না। আজকে করে গেলে 3 মাস 6 মাসের ভিতরে রাস্তা উঠে যায়। ব্যাপারটা কি?
হাতে নাতে ধরছেন, এটার উপরে কাজ করেন আপনারা, অন্তত সোজা করে দিয়ে যান। ঘুষখোর দুর্নীতিবাদ যে কিছু ইঞ্জিনিয়ার আছে এদেরকে আপনারা ছাড় দিবেন না। কিন্তু এইভাবে একটা দেশের ক্ষতি করতেছে। দেশের মেরুদণ্ড হচ্ছে সে রোড কমিউনিকেশন, মানুষের জান নিয়ে টানাটানি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই রাস্তার উপরে চলাফেরা করে, মানুষের জীবন চলে যেতেছে ডিউটি রাস্তার জন্য। এই দেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আপনাদের কাছে অ্যান্ড্রয়েড টেলিফোন আছে, স্মার্ট টেলিফোন আছে, আপনারা সব দুর্নীতিবাজদেরকে তুলে ধরেন এবং সব ঘুষখোরদেরকে তুলে ধরেন। দুর্নীতি করে যে অনিয়ম করতেছে রাস্তাঘাট যত জায়গায় আছে আপনারা ফুটেজে তুলে ধরেন, ফেসবুকে দেন, ইউটিউবে দেন। দুর্নীতিবাজ ঘুষখোরদের বাড়ি ঘর সবকিছু তুলে ধরেন। আপনারা সাহস করে এগুলা ফেসবুকে দিয়ে দেন, আপনারা সাহস করে আপনারা ইউটিউবে দিয়ে দেন, আপনারা সাহস করে আপনারা মেসেঞ্জারে দিয়ে দেন, সবার গুমর ফাঁক করে দেন। কিন্তু অফিস আদালতে দুর্নীতি ঘুষখোর এদের সব কিছু ভিডিও তুলে ধরেন। আপনারা জনগণ, আপনারা সচেতন নাগরিক, এই দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দিবেন না। আমি দেশের প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, দেশ ঠিক করতে হলে আপনাদের 20 কোটি লোকের হাত লাগবে। কিন্তু যে জায়গায় হাত দেবেন ওইদিকে দুর্নীতি, যেদিকে চোখ যায় সেদিকে দুর্নীতি। আপনারা প্রত্যেকটা জায়গায় হাত দেন, কারণ আপনি ঘুষ খাবে, দুর্নীতি করবে, টাকা নিয়ে রাখবে কোথায়? যেগুলা চালাক এগুলা তো বিদেশে পার করে দেয় টাকা, আর যারা আছে নতুন ঘুষ খাওয়া দুর্নীতি করা ওরা তো টাকা বিদেশে পাঠানোর লাইন গার্ড বসতে তো লাগবে 2 বছর 3 বছর। তো এদের বিরুদ্ধে আপনারা সচেতন হন, এদের বিরুদ্ধে আপনারা লেখালেখি করেন। আপনারা যারা সাংবাদিক, এখন যদি আপনারা কথা না বলতে পারেন আর আপনারা কখন কথা বলবেন? দিস ইজ দ্য টাইম। আমি পেপার পত্রিকা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লেখালেখি করেন, আপনাদের লোকগুলাকে বলে দেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবাই ঘুমর খুলাইতে বলেন। কিন্তু আপনারা যদি এখন না তুলে ধরেন আর জীবনে তুলে ধরতে পারবেন না। সুযোগ কিন্তু এখনই। দেশটাকে এইভাবে ছেড়ে দিয়েন না, কিন্তু দেশটাকে নষ্ট করেন না। কিন্তু আপনারা, আমরা সবাই ধরে দেয় কিন্তু কোনো বিচার হয় না। এখন মোটা ধরছে তো এখন বিচার হবে। কিন্তু আপনারা যারা আর্মিতে আছেন আমি অনুরোধ করব, আপনারা দুর্নীতি আর ঘুষখোরদের পিছনে লাগেন। কিন্তু আপনারা রংপুর সৈয়দপুরের যে রাস্তা ওর থেকে স্টার্ট করেন, আপনারা কিন্তু দেখবেন সব বাড়িয়ে যাবে। কিন্তু প্রজেক্টের ইঞ্জিনিয়ার এরা হলো হাত কাটা চোর, সবগুলা সড়ক নষ্ট করছে এরা। এই ইঞ্জিনিয়াররা এই বুঝাই দেয় এইভাবে এইভাবে মাল তো এইভাবে এই ভাগের টাকাটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এত কোটি টাকা সাশ্রয় করে দিচ্ছি, এই টাকাটা আমাকে দিয়ে দাও। 80-20 ভাগ হবে, আমাকে দেবে 80%, তুমি নেবে 20%, কন্ট্রাক্টরকে দেবে 20% আর ইঞ্জিনিয়ার নেবে 80%। এইভাবে সাশ্রয় করে কিন্তু পুরো জাতির মেরুদণ্ড ভেঙে দিতেছে এই সাধারণ ইঞ্জিনিয়াররা। দেখেন, সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সে মনিরুজ্জামান, দেখেন তার তো একটা দায়িত্ব ছিল, তার তো একটা রেসপন্সিবিলিটি ছিল। এগুলা তো তার সে পরে আমি ঠিক আছে আমি পরে রিপেয়ার করে দেবো নি। তা কার টাকা দিয়ে রিপেয়ার করবে সে? কার টাকা? এটা তো আমাদের টাকা, জনগণের টাকা, পাবলিকের টাকা। দেশটাকে একটা শান্তিতে নিয়ে আসেন। আমরা চাই দেশের মঙ্গল, আমরা আর কিছু চাই না। আমি অনেক কথা বলি দেশের মানুষের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।